হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে, বা বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে। তোমরা বেশ কয়েকজন বারংবার আমাকে জিজ্ঞাসা করেছো অ্যাস্ট্রোলজিক্যালি বিভিন্ন প্ল্যানেটের মহাদশা যখন আমাদের লাইফে আসে তখন তার এফেক্টস কি কি হয়। দেখো, মহাদশা রিলেটেড বিষয়টা এতটাই ভাস্ট যে বিষয় এই রকম ছোট ছোট ভিডিওস এর মধ্যে শেয়ার করা সম্ভব নয়। তার এফেক্টসও তাই এরকম ছোট ছোট ভিডিওস এর মধ্যে শেয়ার করা সম্ভব নয়। তবু অ্যাস্ট্রোলজিক্যালি এই মহাদশাগুলো আমাদের লাইফে যখন আসে তখন তার কি কি ইন জেনারেল এফেক্ট হয়, যেটা সকলের লাইফে প্রায় হয়ে থাকে, বা ইনিশিয়াল যে এফেক্ট গুলো হয় সেই বিষয়ে কিন্তু ভিডিওস তোমাদের সঙ্গে আমি কয়েকদিন ধরেই শেয়ার করে নিয়েছি। এতদিনে সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার এবং ভিনাসের মহাদশা এলে আমাদের লাইফে তার কি কি এফেক্ট হতে পারে সে বিষয়ে ভিডিওস আমি কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর আজ আমরা কিন্তু স্যাটার্ন বা শনিদেবের মহাদশা যখন আসে সেই সময় আমাদের লাইফে কি কি এফেক্ট হয় সেই বিষয়ে ভিডিও শেয়ার করে নিচ্ছি। যেই আমি বললাম স্যাটার্ন বা শনিদেবের মহাদশা, তখন কিন্তু নামটা শুনেই দেখা যাবে অনেকে ভয় পেয়ে যাচ্ছ, কিন্তু যারা আমার রেগুলার ভিডিওস দেখো তারা প্রত্যেকেই জানো আমি বারংবার বিভিন্ন এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিই স্যাটার্ন বা শনিদেবকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তার ক্যারেক্টার কিন্তু এমন নয় যে উনি তোমার থেকে সবসময় কিছু কেড়ে নেবেন। তার ক্যারেক্টার জাজের মতো, তুমি ঠিক থাকলে তোমার সঙ্গেও ঠিকঠাকই হবে, আর যদি তুমি ঠিক পথে না থাকো তাহলে বুঝেই নাও কি হতে পারে। লাইক জাজ বা বিচারপতি বিচার যেমন হয়ে থাকে। এবারে স্যাটার্ন বা শনিদেবের মহাদশা সম্পর্কে জানার আগে স্যাটার্ন বা শনিদেবের ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু আমরা জেনে নিই। আমরা এই মহাদশা সিরিজে প্রথম থেকেই অ্যাস্ট্রোলজিক্যালি প্ল্যানেটস এর ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য রাজ পরিবারের গল্প দিয়ে কিন্তু শুরু করেছিলাম। তাহলে রাজ পরিবারের রাজা যদি সূর্য হয়ে থাকেন, তিনি তো রাজা, তিনি তো বিচার করেনি, কিন্তু কিছু কিছু রাজ পরিবারে এমন দেখা যায় শুধু রাজাই যে বিচার করছে তা কিন্তু নয়, রাজার সঙ্গে সঙ্গে কিন্তু আরো একজন কেউ আছেন যিনি শুধুমাত্র ন্যায় বিচার করছেন। কারণ রাজার যদি কখনো ন্যায় বিচার করতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু একজন পার্টিকুলার সদস্য আছেন যিনি ন্যায় বিচার করছেন, অর্থাৎ জাজ, বিচারপতি। শনিদেব বা স্যাটার্নের ক্যারেক্টার কিন্তু জাজের মতো। তুমি ভালো কাজ করলে তোমার ভালো ফল, আর তুমি ভালো কাজ না করলে তাহলে তোমার ফলও কিন্তু তোমার কর্ম ওয়াইজই হবে। এবারে যখন তুমি কোনো কাজ করবে সেই কাজের যে ফলটা তুমি পাবে সেই ফলটা ইনস্ট্যান্ট পাওয়ার থেকে হয়তো একটু ধীরে ধীরে পাবে। এই ধীরে ধীরে পাবার কারণটা কি? কারণটা হচ্ছে যে তুমি যখন জাজ বা বিচারপতির কাছে কোনো বিষয়ে বিচার চাইতে যাও তখন তিনি তোমার ওভারঅল অ্যাক্টিভিটিস গুলো খেয়াল করতে থাকেন, ওভারঅল অ্যাক্টিভিটিস দেখতে থাকেন। কিন্তু কথাটাই যখন ওভারঅল অ্যাক্টিভিটিস, সেখানে অ্যাক্টিভিটিস দেখতে গেলে কিন্তু জাজের সময় চাই। এবার শনিদেবের ক্ষেত্রেও তাই বলা হয় যে শনিদেবের কাছে ডিলে আছে কিন্তু ডিনায়াল নেই। তার মানে কি, তুমি যদি তোমার কাজ করো তাহলে কিন্তু শনিদেব কখনো তোমাকে ডিনাই করবে না, উনি তোমার কাজগুলোকে খেয়াল করবেন, কারণ উনি তো রেজাল্ট দেবেন। এবারে যখন রেজাল্টটা উনি দেবেন, কিসের ভিত্তিতে দেবেন? কাজগুলোকে তো ওনাকে খেয়াল করতে হবে, তার জন্য তো একটা সময় চাই। তাই জন্যে একটু ডিলে হলেও ডিনায়াল কিন্তু নেই যদি তুমি ঠিকঠাক কাজ করো। আর আমরা কিরকম, আমরা কাজকর্ম করতে চাই না, আমরা ভাবি যে কাজকর্ম না করেই বোধহয় সাকসেস চলে আসবে। আমরা তো কাজকর্ম করতে চাইবো না অথচ সাকসেস পেতে চাইবো। এটা কি করে হবে বলো? বিচারপতির কাছে তো এরকম কোনো ব্যাপার নেই, বিচারপতি তো এই কথাই বলবেন, জাজ তো এই কথাই বলবেন, তুমি কাজ করোনি তুমি কি করে রেজাল্ট পাবে কাজে, তুমি যে কাজটা করেছো সেটুকুই পাবে, বাকিটা নিয়ে আমি বাড়ি যাই, বা তোমারটা নিয়ে তুমি বাড়ি যাও, ব্যাস এরকমই ব্যাপার। এবারে স্যাটার্নের যদি ক্যারেক্টারিস্টিক্স কে বুঝতে হয়, সোলার সিস্টেমেও যদি আমরা দেখি, সোলার সিস্টেমের প্রায় শেষের দিকে স্যাটার্ন,
স্যাটার্ন কিন্তু ভীষণ স্লো মুভিং প্ল্যানেট, খুব আস্তে আস্তে সূর্যকে প্রদক্ষিণ করে। আর স্যাটার্নের মধ্যে কিন্তু সূর্যের আলো প্রায় পৌঁছই না, তাই স্যাটার্নের ম্যাক্সিমাম জায়গা কিন্তু অন্ধকার। কারণ এক তো দূরে অবস্থিত, তার সামনে সোলার সিস্টেমের সব থেকে বড় প্ল্যানেট জুপিটারও আছে, সেটাও আরেকটা কারণ। স্যাটার্ন যেহেতু সানলাইট পায় না, স্যাটার্ন কিন্তু ভীষণ শীতল একটা গ্রহ। এবারে অন্ধকার বিরাজ করে মানে এই নয় কিন্তু স্যাটার্ন যে তোমার জীবনে অন্ধকার এনে দেবে, একদম নয়। স্যাটার্ন যদি তোমার বার্থ চার্টে ভালো না থাকে, তোমার কিন্তু কিছুই ভালো হবে না, বিশেষ করে অর্থের দিক থেকে কিন্তু ভালো হবে না। আমরা নাম্বার 8 কে কিন্তু স্যাটার্নের সঙ্গে তুলনা করি। এই নাম্বার 8 কেই যদি আমরা শুইয়ে দিই, মানে ইনফিনাইট সাইন, মানে অতিরিক্ততার সাইনও কিন্তু নাম্বার 8। তাই স্যাটার্ন যার চার্টে ভালো নেই, তার কিন্তু কাজকর্ম খুব একটা ভালো হয় না। বা যে হয়তো নিজের স্যাটার্নকে খারাপ করছে, স্যাটার্নের থেকে নিজেকে ভয় ভয় বাঁচিয়ে চলার চেষ্টা করছে, যেরকম ঠিক জাজের থেকে ভয় ভয় অনেকে বাঁচিয়ে চলে নিজেকে, বা বাচ্চারা স্কুলে গিয়ে যে টিচারকে দেখে ভয় পায় তার থেকে পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করে, সেভাবে চলছে। ছোট বাচ্চাটা না চাইলেও টিচারের নজর তো তার দিকে পড়বেই। স্যাটার্ন যদিও টিচার নন, তিনি জাজ, তবুও জাজও তো আমাদের কিছু শিখিয়ে যান, টিচারের মতোই তার কাজ। এছাড়া তোমার বাড়িতে হেল্পিং হ্যান্ডসরা আসে, তাদেরকে কিন্তু তুমি স্যাটার্নের সঙ্গে তুলনা করতে পারো। অর্থাৎ তোমার বাড়িতে বিভিন্ন কাজ করেন, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমার বাড়ির বাইরেও আদার্স সুইপার হতে পারে বা অন্যান্য লেবার ক্লাস লোক হতে পারেন, তারা প্রত্যেকেই কিন্তু স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। এছাড়া যেহেতু প্ল্যানেট স্যাটার্ন সূর্যকে অনেক দেরিতে প্রদক্ষিণ করে, সেই জন্য অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয় স্যাটার্নের একটা পা বিকলাঙ্গ, বা বলা যেতে পারে হ্যান্ডিক্যাপ। তাই হ্যান্ডিক্যাপড মানুষ, এছাড়া ব্লাইন্ড পিপল, যারা বয়স্ক মানুষ, প্রত্যেকেই এরা কাজ করে স্লোলি। নর্মাল মানুষ যেভাবে করতে পারে তাদের থেকে কিন্তু একটু স্লো কাজ করে, তাই জন্যেই এই সমস্ত মানুষকে কিন্তু স্যাটার্ন রিপ্রেজেন্ট করে। এবারে এই ধরনের মানুষের সঙ্গে কিন্তু অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্যাটার্নকে তুমি কোনোভাবেই ঠিক করতে পারবে না। এবারে স্যাটার্নের মহাদশা 20 ইয়ার্স এর জন্য। দেখো, যখন স্যাটার্ন মার্চ মাসে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করলেন, তখন কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে একটা ভয় দেখা গিয়েছিল যে কি হতে চলেছে, কাদের সাড়ে সাথী শুরু হলো, কাদের ধাইয়া শুরু হলো। দেখো, এই ভিডিওতে আমি সাড়ে সাথী বা ধাইয়া নিয়ে বলবো না, এর আগে আমি সাড়ে সাথী বা ধাইয়া নিয়ে অনেক কিছু বলেছি, সেগুলো দেখে নিও। এই ভিডিওটা কিন্তু অনলি ফর মহাদশা, স্যাটার্নের মহাদশা এলে কি হতে পারে। স্যাটার্নের মহাদশা আসে 20 বছরের জন্য। তোমার লাইফে কিন্তু অনেক শিক্ষা উনি এই 20 বছর ধরে দিয়ে যান, কিন্তু এই শিক্ষাটা কিসের ওপরে বেস করে? তোমার কর্মের ওপর বেস করে। তোমার কর্ম যদি ভালো থাকে, উনি কিন্তু ভীষণ হ্যাপি হন এবং তোমাকে 2 হাত ভরে দিয়ে যান। আর তোমার কর্ম যদি ঠিকঠাক না থাকে, তোমার কর্ম ওয়াইজ তোমাকে কিন্তু অনেক লেসনও উনি দিয়ে যান। এবারে স্যাটার্ন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবার পরেও রেট্রোগ্রেড হয়েছিল, তারপরে আবার এই 28 নভেম্বর থেকে কিন্তু স্যাটার্ন তার নিজের পথে, মানে সোজা পথে চলতে শুরু করেছে। এই সময় তোমাদের উপর কি এফেক্ট হতে পারে, এবারে সেই বিষয়টাকে নিয়ে। আর রেট্রোগ্রেড কোনো প্ল্যানেট থাকা মানে কোনো একটা গাড়ি সামনের দিকে না চালিয়ে কেউ পিছন দিকে চালাচ্ছে, তাহলে কি সবকিছুই ব্যাকওয়ার্ডের মতন ব্যাপার। এবার রেট্রোগ্রেড প্ল্যানেট যখন সোজা পথে চলতে শুরু করেছে, তখন কিন্তু অনেক মানুষের লাইফ থেকেই যে বিভিন্ন স্টাকনেস গুলো, অবস্টাকলস গুলো তৈরি হয়েছিল, সেই বিষয়গুলো কেটে যাবে। কিন্তু সেক্ষেত্রেও কিছু কশন আছে, কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে। ওই যে তোমার কর্ম তোমাকে ভালো রাখতে হবে, কারণ স্যাটার্ন রিপ্রেজেন্টস ইওর কার্মা। স্যাটার্ন কিন্তু কার্মাকে ভালো করে দেখেন যে তুমি কি কর্ম করছো, সেই ওয়াইজই কিন্তু উনি ফল দেবেন। তোমরা দেখবে তোমাদের যে অবস্টাকলস গুলো ছিল, সেই অবস্টাকলস গুলো রোড ওপেন হয়ে যাচ্ছে। ফলে স্যাটার্নের মহাদশা কিন্তু এখানে কারোর ফেভারে কাজ করা বা ফেভারে কাজ না করার বিষয়টা খুব একটা বড় নয়।
তোমাকে স্যাটার্নের মহাদশাকে নিজের ফেভারে করে নিতেই হবে। তার জন্য কিন্তু তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে পেশেন্স রাখতে হবে এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে নিজের কাজে। কারণ শনিদেব কিন্তু কোনো শর্টকাটস পছন্দ করেন না, তিনি হার্ড ওয়ার্ক পছন্দ করেন এবং তিনি কনসিস্টেন্সি পছন্দ করেন। মানে তুমি মেহনত করে যাও, তোমার মেহনতের ফল, মেহনত কা মেওয়া কিন্তু তুমি একেবারে হাতে পেয়ে যাবে। কিন্তু তুমি যদি শর্টকাটস নিতে থাকো, কাজ না করতে থাকো, স্লাগিশ হয়ে যাও, তাহলে কিন্তু তার ফল আবার তিনি তার মতন করে দেবেন। তাই স্যাটার্ন মহাদশার ক্ষেত্রে মহাদশা তোমার ফেভারে ওয়ার্ক করছে কি তোমার ফেভারে ওয়ার্ক করছে না এটা বড় কথা নয়, তোমাকে কিন্তু স্যাটার্নের মহাদশাকে তোমার ফেভারে ওয়ার্ক করাতেই হবে, এটা মনে রাখতে হবে। শনি রিপ্রেজেন্টস ডিসিপ্লিন, তোমাকে কিন্তু খুব ডিসিপ্লিন ওয়েতে থাকতে হবে। তোমার লাইফের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে ভীষণ ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। বারংবার আমি একটা কথা বলছি যে শনি মহাদশা তোমার ফেভারে ওয়ার্ক করছে কি করছে না সেটা লক্ষ্য করার থেকে এখানে বড় কথা হচ্ছে শনি মহাদশাকে কিন্তু তোমার ফেভারে ওয়ার্ক করাতেই হবে, না হলে কিন্তু তার রেজাল্ট বা তার ফল আখিরে তুমি খুব একটা ভালো পাবে না। এর জন্য তোমাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, ছোট বড় সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নিজের কর্মগুলোকে ঠিক রাখতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তুমি শুধু মেহনত করে যাও, মেহনত কা মেওয়া তোমাকে উনি দিয়ে দেবেন। শনি কিন্তু কনসিস্টেন্সি পছন্দ করে, মানে আজকে তুমি কোনো কাজ করছো আর 5 দিন তুমি করছো না, বা 5 দিন তুমি কাজ করছো 2 দিন তুমি করছো না, এই বিষয়টা নয়। হ্যাঁ, একদিন ওয়ার্ক হলিডেজ বা 2 দিন ওয়ার্ক হলিডেজ, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, সেই জিনিসটা আমি বলছি না। আমি বলছি যে ওয়ার্কের যে কনসিস্টেন্সি সেটাকে কিন্তু ধরে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশি স্লাগিশ হয়ে যাওয়া এই বিষয়গুলোকে কিন্তু করা যাবে না। কারণ স্যাটার্নের মধ্যে কিন্তু এই বিষয়টাও আছে। তুমি যদি বলো তুমি দিনে 7 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ঘুমোবে, তাহলে কিন্তু স্যাটার্ন তোমাকে সেই রাস্তাটা করে দেবে যাতে তুমি দিনে 15-16 ঘন্টা ঘুমো, আর ঘুমোতে ঘুমোতেই তোমার দিনটা কেটে যায়। ফলে এই সময়ে কাজকর্মের দিকে নিজের মনটাকে নিয়ে যেতে হবে, সেই দিকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। তারপরে দেখো শনি মহারাজ কিরকম তোমার উপরে খুশি হয়ে যান, তোমাকে তোমার মেহনত কা মেওয়া উপহার দেন এবং যার ফল হিসেবে তুমি কিন্তু অনেক কিছু, অনেক আশীর্বাদ পেয়ে যাও। আর নিজের কার্মিক ডেপথকেও তো তোমাকে ঠিক রাখতে হবে, কারণ বলা যায় না, কারো কারো ক্ষেত্রে কার্মিক ডেপথ এমন হয় যা এক জন্মেও শেষ হয় না, জন্মের পর জন্ম ধরেও কিন্তু চলতে থাকে। যদি তুমি রিবার্থে বিশ্বাস করো তাহলে কিন্তু এই বিষয়টাকেও মনে রেখো। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবেই জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।